আমাকে দেখতে সুস্থ হলেও আমরা আসলে কেউ সুস্থ না। সুস্থ মানুষ যার মন ভালো, যার মন সুস্থ, সেই আসল সুস্থ। আপনি সুস্থ কি সুস্থ না সেটা আপনি আজকে টেস্ট করে দেখতে পারবেন। আপনি কোনো মানুষের ঘরে গিয়ে যদি তাদের ড্রয়িং রুমে বসেন, আপনি বুঝতে পারবেন তারা মানসিকভাবে কতটুকু সুস্থ। এটা আপনার কারগর পাকা না এই বিষয় না, আপনার জিনিসপত্রের রাখার ধরন, আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা বলে দেবে আপনি মানসিকভাবে কতটুকু সুস্থ। এমনিতে তো সবাই টাই স্যুট পরে টিস 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 লাগায় বাইরে চলে যায়। এটা না, এটা না। আমি বলতে চাচ্ছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমার নবী ইরশাদ করেছেন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আমার নবী ঈমানের অংশ বলেছেন। কেন? এটার সাথে আপনার ভিতরের সম্পর্ক আছে। আপনি ভিতর থেকে যদি নিজেকে সুস্থ রাখতে চান, কয়েকটা কাজ আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। এগুলা ছাড়া আপনার জীবনে শান্তি নেই। কি কি করতে হবে? রুহের, এটা আমি চাইবো আপনারা এটা মুখস্থ করবেন, যতদূর সম্ভব আপনারা বন্ধু বান্ধবদেরকে এগুলা বুঝাবেন। রুহের খাদ্য কেউ যদি না দেয়, আপনার সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে। কিসের? খাদ্যের না, শান্তির। এখানে কোনো শান্তি থাকবে না। এখানে প্রত্যেকটা পরিবার ভোগ করবে, সাফার করবে, মারামারি লাগবে সমাজের মধ্যে, কেউ কাউকে দেখতে পারবে না। সমাজের সম্পর্কগুলা, এই যে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলা প্রত্যেক দিন নষ্ট হয়ে যাচ্ছে। কেন? টাকার কারণে। টাকা কি আগের চেয়ে কমে গেছে না বেড়ে গেছে? টাকাও বেড়ে গেছে, বিল্ডিংও বেড়ে গেছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, আমাদের রু মরে গেছে। রু মরে গেলে আত্মীয়তার সম্পর্ক থাকে না। রু মরে গেলে একজনের সাথে একজনের সম্পর্কের ভারসাম্য রক্ষা হয় না। রু মরে গেলে মানুষ বেয়াদব হয়। রু মরে গেলে মানুষ বুঝতে পারে না, তখন সবাই বলে আমিও মানুষ। আমরা আমাদের উস্তাদের সামনে কথা বলছি, কথা বলি, কিন্তু আমরা তো অবজার্ভ করি। আমরা যেহেতু এই গবেষণাগুলো করি, তো প্রত্যেক ব্যক্তির আচরণকে আমরা তো অবজার্ভ করতে হয়। কিন্তু আমাদের বর্তমান যুগের আমাদের যারা ছাত্র, তারা আমাদের মতো করে কি আমাদের শিক্ষককে করতে পারতেছে না। তারা আমাদের মতো করে, তারা তাদের মতো করে কথা বলতেছে। শিক্ষক বসা, বড় আওয়াজও শোনা যাচ্ছে, আওয়াজও উঁচা। এটা তারা যে বেয়াদবি করতেছে না, বেয়াদবি করতেছে না, এটা এই কালচারটা আবার জমে যাচ্ছে, কারণ রু মরে যাচ্ছে। তার অ্যাওয়ারনেস খতম হয়ে যাচ্ছে, সচেতনতা। সে বুঝতে পারছে না যে কার সামনে কিভাবে কথা বলতে হয়। ওয়াজের সাথে দুইটা জিনিসের সম্পৃক্ত, একটা জ্ঞানের সম্পৃক্ততা, একটা তাকওয়া পরহেজগারির সম্পৃক্ততা। ওয়াজের মাধ্যমে জাতি পরিবর্তন হয়, ব্যক্তি পরিবর্তন হয়। ওয়াজের মধ্যে নসিহত থাকে। নসিহত আবার আমরা আমাদের ঘরে করি যে এরকম না, আমি যা বলার বলে দিচ্ছি, করলে করো না করলে নাই। এটাকে ওয়াজ বলে, নসিহত বলে না। এটারে সন্ত্রাসী বলে। কি বলে? সন্ত্রাসী। আমরাও বলি, বাবারাও বলেন এরকম, আমি তোমাকে, এটা আমার শেষ কথা, এটার মধ্যে তোমার মঙ্গল নিহিত, করলে করবা, না করলে তুমি জানো, তোমার খোদা জানে। এটাকে নসিহত বলেন আমার ভাই। নসিহত হচ্ছে আপনি আপনার ছেলেকে, ভাইকে, পাড়া প্রতিবেশীকে বলবেন, এই জায়গা, এই কাজ আমি তোমাদেরকে যেগুলো আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, এটার মধ্যে বোধহয় তোমাদের মঙ্গল নিহিত। আমি দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ যেন তোমাদেরকে এই জায়গার মধ্যে মঙ্গল দান করেন। এটাকে নসিহত বলে। এটাকে কি বলে? বাকি যেটা বলছি এটাকে নসিহত বলে না, এটাকে ওই যেটা বলেছে ওইটাই বলে। আপনারা বুঝতে পেরেছেন? তো ওয়াজের মধ্যে দুইটা জিনিসের সম্পৃক্ততা থাকে, একটা ইলম, একটা তাকওয়া। জ্ঞান, আমরা জ্ঞানের কথা বলি না। দেখেন, সব জ্ঞান সমাজের জন্য উপকারী না। সেই কারণে সব বক্তব্য, মাহফিলও সমাজের জন্য উপকারী না। কারণ জ্ঞান দুই প্রকারের, উপকারী এবং অপকারী। তো যেহেতু জ্ঞান দুই প্রকারের, সেই হেতু ওয়াজ কিন্তু দুই প্রকারের না, ওয়াজ এক প্রকার। ওয়াজের মধ্যে উপকার হয়, কিন্তু বক্তব্য, আমরা যে বক্তব্য দিই এগুলা দুই প্রকারের, একটা উপকারী বক্তব্য, একটা অপকারী বক্তব্য। কেন? কারণ জ্ঞান যে দুই প্রকারের, উপকারী কোনটা, অপকারী কোনটা। হায় হায়, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, উপকারী জ্ঞান যেই জ্ঞান আপনার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করবে, নাম্বার ওয়ান। যেই জ্ঞান আপনার আমল, আপনার দোষ ত্রুটি সম্পর্কে আপনার ভিতরে একটা বিশেষ চোখ দান করবে,
যেই চোখ দিয়ে আপনি দেখবেন আপনার আমলের মধ্যে কি কি খারাপি আছে, আপনার ভিতরে কি কি খারাপি আছে, এই দুই খারাপি যদি আপনি দেখেন তোকে ওই এলমকে, ওই জ্ঞানকে বলে উপকারী জ্ঞান। 2 3 নাম্বার, যেই জ্ঞান আপনাকে, আপনার জীবনকে আখিরাতমুখী করবে, আপনার জীবনকে আখিরাতমুখী করবে, পরকালমুখী করবে, পরকালের একটা চিন্তা আপনার ভিতরে জাগরিত হবে। 4 যেই জ্ঞান আপনার ভিতর থেকে দুনিয়ার লোভ লালসা তুলে দেবে, সেই জ্ঞানকে উপকারী জ্ঞান বলে। তাহলে কয়টা বললাম? উপকারী জ্ঞান আমি এমনিতে প্রধানত 4টা বলতেছি, এটার ভিতরেই সব কিছু আছে। নাম্বার 1, যেই জ্ঞান আপনার ভিতরে আল্লাহর ভীতি প্রদর্শন করবে। নাম্বার 2, যেই জ্ঞান আপনাকে আপনার জীবন এবং আপনার আমলের মধ্যে কি কি খারাপি আছে এই বিষয়গুলো সম্পর্কে আপনার ভিতরে আলাদা একটা চোখ সৃষ্টি করবে। আপনি দেখবেন আপনার ভিতরে কি কি খারাপি আছে, ওই আমলের মধ্যে কি কি সমস্যা হয়েছে, নিজেকে শুদ্ধ কিভাবে কিভাবে করতে হবে। আল্লাহ এটাকে বলে বাসারত। আল্লাহ বিশেষ দৃষ্টি দান করেন, অন্তর্দৃষ্টি। 2 3 নাম্বার হচ্ছে যেই জ্ঞান আপনাকে কেন যেন আপনাকে পরকালমুখী করবে, আপনার ভিতরে পরকালের প্রতি রগবত আসবে, একটা কেমন যেন একটা টান আসবে। নাম্বার 4, যেই জ্ঞান আপনার ভিতর থেকে দুনিয়ার লোভ লালসা তুলে দেবে, এটাকে উপকারী জ্ঞান বলে। এই উপকারী জ্ঞানের জ্ঞানী যখন তাকরীর করে, এটার বক্তব্য থাকে না, এটা ওয়াজ হয়ে যায়। এটা কি হয়? ওয়াজ হয়। ওই ওয়াজের মধ্যে যখন আপনি বসবেন, আপনার ভিতরে আস্তে আস্তে কেমন যেন আল্লাহর ভয় সৃষ্টি হবে। আপনি ওই আলেমের সুহবত, এই জন্য সব আলেমের সুহবত কি হয় না? উপকারী হয় না। ওই আলেমের সংস্পর্শে থাকলে আপনার উপকার হবে, যেই আলেমের এলমটা উপকারী এলম। সমস্ত আলেম কখনো উপকারী জ্ঞানের অধিকারী হয় না। জ্ঞান সবাই শিখে ফেলে, জ্ঞান সবাই শিখে ফেলে, কিন্তু সবাইকে জ্ঞান উপকার দেয় না। জ্ঞান উপকার দেয় শুধু এই পরিবর্তনগুলো আসলে। এই জন্য সমস্ত আলেমের সুহবত মানুষের জন্য উপকারী হয় না। সব বক্তার বক্তব্য সেই কারণে উপকারী হয় না। যখন আপনি ওয়াজের মধ্যে বসলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে, আপনার নামাজ পড়তে ইচ্ছে করবে, চোখগুলো ভিজে যেতে ইচ্ছে করবে, কোরআনের তিলাওয়াত করতে ইচ্ছে করবে, কেমন যেন দুনিয়ার প্রতি একটা নির্মোহ ভাব সৃষ্টি হবে। তো মনে করবেন যে আজকে আপনি ওয়াজে বসছেন, আজকে আপনি ওয়াজে বসছেন। এই ওয়াজের সাথে কি কি জিনিসের সম্পর্ক থাকে? যিনি বক্তব্য দিতে আসেন, উনার নিয়তের প্রথমে নিয়ত, উনার একনিষ্ঠতা, ইখলাস যদি না থাকে, আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, হায় হায়, শেষ জমানার কথা বলতে গিয়ে শেষ জমানা কেমন হবে, আমার নবী বলছেন 3টা জিনিস সমাজ থেকে একেবারে উঠে চলে যাবে, মানুষ জানবেও না। ব্যাং নজরে আসে এখন, ব্যাং আপনারা বুঝতেছেন তো? ব্যাং নজরে আসে না, এটা হাদিসে রাসূল আমার নবী বলেছেন, কিয়ামতের আগে যেই জিনিসটা সবচেয়ে প্রথমে পৃথিবী থেকে মুছে যাবে সেটা ব্যাং। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে 3টা জিনিস তো পৃথিবী থেকে না হয়ে যাবে। নাম্বার 1, হালাল রুজি, হালাল ইনকাম পৃথিবী থেকে একেবারে না হয়ে যাবে। হায় হায়, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে, আমার নবী যেই কথাগুলো বলেছেন এগুলা এই জায়গা থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। আল্লাহ যেন হালাল রুজি বাদে হারাম আমাদের পেটে না দেন। আপনার জীবনে আপনার পেটে যদি হারাম থাকে, মনে রাখবেন লাখ কোটি টাকাও যদি আপনার ব্যাংকে পড়ে থাকে, আপনি শান্তিতে থাকতে পারবেন না। কেন? কারণ আমার নবী এটাতে ক্রস চিহ্ন দিয়েছেন। যেই জিনিসগুলোতে আমার নবী ক্রস চিহ্ন দিয়েছেন, সেই জিনিসগুলো যদি আপনার উপর আপনি ঢেলে দেন, আপনি শান্তিতে থাকতে পারবেন না। হালাল রুজি আমার নবী বলছে একেবারে না হয়ে যাবে। আর কি না হবে ইয়া রাসূলুল্লাহ? ইলমে নাফে, এই যে এতক্ষণ উপকারী ইলমের কথা বলছি না, এটা একেবারে না হয়ে যাবে। এই জন্য আমার নবী আরেক হাদিসের মধ্যে বলছে, উপকারী জ্ঞানের যারা জ্ঞানী, আল্লাহ উপকারী জ্ঞানেই সমাজ থেকে তুলে ফেলবে। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস, বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা।
বড় বড় আলেমে রব্বানিকে এন্তেকাল দিয়ে, মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে উপকারী জ্ঞান তুলে ফেলবেন। লাইব্রেরি থাকবে, বই থাকবে, বক্তা থাকবে, কিন্তু আলেমে রব্বানি থাকবে না। সব যেন ওই আছে না, কি বলে, লেদারের মতো, বস টক টক করে আমরা চলে গেলাম, জি, রেক্সিনের মতো, কোনো ভিতর নাই, রু নাই। আমরা দিন দিন আমাদের রু মরে যাচ্ছে পুরা বাংলাদেশের সোসাইটি থেকে। আমরা মাথার ব্রেইন মাথার খাদ্য দিচ্ছি, পেটের খাদ্য দিচ্ছি, রুহের খাদ্য বন্ধ করে দিয়েছি। রুহের খাদ্য বন্ধ করে দেওয়ার কারণে আমাদের রুগুলা মরে যাচ্ছে। মনে রাখবেন, কোন সোসাইটিতে যখন রু মারা যায়, সেই সোসাইটির মধ্যে অনেক টাকা পয়সা থাকলেও সেই সোসাইটির মধ্যে স্থিরতা থাকে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ডিজাইন দিয়েছেন, ওই ডিজাইনের মধ্যে যা যা কিছু দিয়েছেন, পেট বলেন, রু বলেন, কলব বলেন, ব্রেইন বলেন, চোখ বলেন, আপনি এগুলাকে যদি প্রপারলি ইস্তেমাল না করেন, আপনি চোখে যা মন চাই করতে পারবেন? করতে পারবেন না। আপনি অন্ধকারে বসে যখন মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন এক নজর, দেখবেন কিছুদিন পরে চোখের আলো চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তো রুহের খাদ্য যেমন, চোখের যেমন খাদ্য দরকার, রুহেরও খাদ্য দরকার। আমরা সেই জায়গার মধ্যে পরে আসতেছি, আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা ভয় পাইয়েন না ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বড় আলেমের ইন্তেকালের মাধ্যমে জমিন থেকে আলেম উঠে যাবে। কিতাবপত্র থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, তকরির, ওয়াজ তকরির বেড়ে গেছে আগ থেকে, হ্যাঁ, অনেক 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 বেড়ে গেছে। কিন্তু আগের সেই ওয়াজের, আগের সেই কি বলে মানে ফ্লেভার, যেটা আগের ওয়াজের যে গ্যাজাম, নষ্ট হয়ে গেছে। আমরা তো আগে তো ওয়াজ শুনতে যারা আসতো অজু করে আসতো, এখন তো আমরা ম্যাক্সিমাম অজুই করি না। করি? যিনি বক্তা উনি করেন কিনা সন্দেহ। আমি আমার কথা বলি, আপনারা বুঝতে পেরেছেন? যখন একটা হচ্ছে নিয়ত করে আসা, অজু করে আসা, এগুলা মাহফিলকে মাহফিল করে, তখন এটা ওয়াজের মজলিস হয়। এখন আপনি আমি আসলাম ওয়াজ জমানোর জন্য, না অজু, না নিয়ত, না ইখলাস, কোনো কিছু না। আমি কি বলতে এসেছি আমি নিজেও জানি না। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গাগুলোর মধ্যে একটা বড় পরিবর্তন আসতে হবে। এবং আপনারা এলাকার মধ্যে সবাই মিলে মাহফিল দুইটা করেন, প্রত্যেক এলাকায় প্রত্যেক উঠানে উঠানে মাহফিল করতে হবে, এমন কোনো কথা নাই। আপনারা বুঝতে পেরেছেন? যেমন আজকের মাহফিলটা, আজকের মাহফিল, এই কনকনে শীতের মাহফিল, আমরা এটা 9টা 10টার মধ্যে শেষ করে দেব, এরকম হওয়ার দরকার না। এত আলেমে ওয়াজের দাওয়াত দেওয়ার তো কোনো দরকার নাই। আমার ভাইরা বলতেছেন আমরা 4 জন মানুষ 5 জন মানুষ এখানে অ্যারেঞ্জ করেছি, এত আলেমের ওয়াজের তো দরকার নেই। এখানে 3-4 জন বক্তা বক্তব্য দিচ্ছে। নর্মালি আমি এত লম্বা লিস্টের বক্তব্যের ওয়াজের মধ্যে আমি যাই না, কারণ ওখানে টাইমিং এর একটা বিষয় থাকে। হুজুর আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়তো সম্ভব না। আপনি আমাকে দাওয়াত দেবেন 9টা থেকে 11:30 পর্যন্ত কথা বলবো, ফিনিশ, বস, খতম। আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো আল্লাহ পাক জানেন। তো আমাদের নিয়ত এবং ইখলাসের মধ্যে ঘাটতি শুরু হয়ে যায়, ঘাটতি শুরু হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, শেষ পর্যন্ত কোনো আলেমের রব্বানি জমিনে থাকবে না। মানুষ জাহেল মূর্খ বক্তাদেরকে বড় আলেম মনে করে প্রশ্ন করে, বুঝতে পেরেছেন? ফাফতা বিগাইরি ইলম, তারা না জেনে না বুঝে ফতোয়া দিয়ে ফেলবে, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। ইলমে নাফে, আমার নবী বলছেন, উপকারী জ্ঞান উঠে যাবে সোসাইটি থেকে। মানুষ উপকারী জ্ঞান কি জিনিস জানবেও না। কারণ ইলম, কোরআন এবং সুন্নাত, শরীয়ত, তরিকতের ইলম, এটা এমন একটা ইলম, এটা যেই ব্যক্তির সিনার ভিতরে ঢুকে তাকে আল্লাহমুখী করে ফেলে, পরকালমুখী করে, ভদ্র করে, নম্র করে, তাকে মানুষের প্রতি টান, মানুষকে সহযোগিতা করা, মানুষের চিন্তা করা, এই বিষয়গুলোর প্রতি তাকে অনেক উদ্বুদ্ধ করে। এই কারণে দিনদার মানুষ কাকে বলে? দিনদার মানুষ মানে কপালের মধ্যে কালো দাগ থাকা না। দিনদার মানুষ মানে ভদ্র মানুষ। দিনদার মানুষ মানে যারা মানুষকে সহযোগিতা করে তারা। দিনদার মানুষ যারা মুখে গালি থাকে না। দিনদার মানুষ মানে যিনি হাঁটুর উপরে লুঙ্গি তুলে না। দিনদার মানুষ মানে যিনি অপরের সহযোগিতার মধ্যে সবার আগে আগে থাকে, তাকে দিনদার বলে, ঠিক না? ঠিক সেভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইলমে নাফে খতম হয়ে যাবে।
তৃতীয় নম্বর জিনিস যেটা পৃথিবী থেকে না হয়ে যাবে সেটা কি? ইখলাস, একনিষ্ঠতা। শুধু আল্লাহর জন্য আপনাকে ভালোবাসলাম, শুধু আল্লাহর জন্য আপনাকে ঘৃণা করলাম, এই একনিষ্ঠতা ইখলাস জমিন থেকে উঠে যাবে। কয়টা জিনিস উঠে যাবে? আমার নবী বলছে তিনটা জিনিস কিয়ামতের আগে, এগুলা কিয়ামতের আলামত। কয়টা একেবারে না হয়ে যাবে? সেই তিনটা জিনিসের মধ্যে প্রথম জিনিস হালাল রুজি। সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমার নবী বলছে হালাল রুজি উঠে যাবে, তো আমি হারামের সাথে যদি আমার সম্পৃক্ততা থেকে থাকে, আমি হারাম থেকে দূরে থাকবো। আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন হারামের টাকা এক পয়সাও আমার ভিতরে, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ভিতরে না ঢুকায়। দুই নাম্বার জিনিস উপকারী জ্ঞান উঠে যাবে বলেছে। তিন নাম্বার জিনিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একনিষ্ঠতা উঠে যাবে। আল্লাহর জন্য মানুষকে চাওয়া, আল্লাহর জন্য মানুষের সাথে দোস্তি করা খতম হয়ে যাবে। অন্য রিওয়ায়াতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরত আনাস বলছেন, আমি তোমাদেরকে এমন একটা হাদিস বলবো যেটা আমার নবী আমাকে বলেছেন, আমার নবী আমি বাদ আর কাউকে বলেন নাই, আমি আমার নবীর কাছ থেকে শুনেছি। আমার নবী ইরশাদ করেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, তো কিয়ামতের আলামত হচ্ছে আইয়ুরফা আল ইলমু। দেখছেন, ইলমে নাফে, উপকারী জ্ঞান জমিন থেকে উঠে যাবে। আপনি কেমনে বুঝবেন কিয়ামত এসে যাচ্ছে? আমার নবী বলছেন একেবারে সিম্পলি বুঝতে পারবা, কিয়ামতের আগে আমার আল্লাহ বড় বড় আলেমদেরকে, জমিনের মধ্যে কোনো আলেমের রব্বানি থাকবে না, বক্তা থাকবে, বক্তা, কোনো আলেমের রব্বানি থাকবে না, যাদেরকে দেখলে আল্লাহ নজরে আসে, যাদের সোহবতের মধ্যে বসতে ইচ্ছে করে, যাদের সোহবতে বসতে ভিতরের জগৎ পরিবর্তন হয়, এমন আলেম উঠে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়ায়াকসুরুল জাহল, দ্বীন সম্পর্কে মানুষ, দ্বীনি জ্ঞান কমতে কমতে মানুষের ভিতরে মূর্খতা ছড়িয়ে যাবে। আজকে আমরা ম্যাক্সিমাম আমাদের ছেলেপুলে, আপনি যদি জিজ্ঞেস করেন দ্বীনের স্তম্ভগুলা কি কি, বলতে পারবেন। নামাজের ফরজ কি, বলতে পারবেন। ওযুর ফরজ কি, বলতে পারবেন। কি কি কারণে নামাজ ভেঙে যায়, বলতে পারবেন। কিন্তু আমরা সবাই আবার আশেক, আমরা সবাই আবার আশেক। এরকম না, বেটা। আমার নবীর যেই দ্বীন, আনিত বিধান, সেটা সম্পর্কে আমরা জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, অতঃপর প্রচার করতে হবে। এগুলা তো দ্বীনের বেসিক। ওযু কেমনে করে, ওযুর ফরজ কি, ওযু ভাঙে কেমনে, নামাজের ফরজ কি, নামাজের সুন্নত কি, ওয়াজিব কি, মুস্তাহাব কি, নামাজের মধ্যে নামাজ ভাঙে কেমনে, এগুলা জানা আমাদের জন্য ফরজ। ঈমান কি, ঈমানের স্তম্ভগুলা কি কি। নবী প্রেম ঈমানের অন্যতম অঙ্গ। নবীর প্রেম বাদে ঈমান শুদ্ধ হয় না। ঈমান শুদ্ধ না হলে আমলও শুদ্ধ হবে না। আমাদের ধর্মের মধ্যে মেইনলি দুই জিনিস। আপনার যদি আরো আমি একেবারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বলি, তা আমাদের ধর্মের মধ্যে তিনটা মূল জিনিস আছে। কয়টা জিনিস? তিনটা। মুখস্থ করে ফেলেন। একটাকে বলে ঈমান, কি বলে? ঈমান। আরেকটাকে বলে আমল, ইসলাম। আরেকটাকে বলে ইহসান। এই তিনটা জিনিস সংমিশ্রণকে আমার নবী বলেছেন দ্বীন। ঈমান মানে আপনার ধর্মবিশ্বাস। ধর্মবিশ্বাসের মধ্যে কি কি জিনিস আছে? আল্লাহতে বিশ্বাস আছে, আর নবীতে, ফেরেশতাতে, সমস্ত আমাদের নবীর মাধ্যমে, আম্বিয়া ইকরামের মাধ্যমে আনিত কিতাবসমূহ, পরকাল আছে, আপনার ভাগ্য আছে, জীবনের পরবর্তীতে, আমার মৃত্যুর পরবর্তী জীবন। এই 7টা স্তম্ভের উপর এক ব্যক্তিকে বিশ্বাস করতে হয়। এরপরে মুখে সাক্ষ্য দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে আপনি ইসলামের বাউন্ডারিতে ঢুকলেন, কিন্তু আপনার ঈমানের ক্ষেত্রে ব্যাটারি হচ্ছে আমার নবীর ইশক, আদব, মহব্বত। কারো ভিতরে যদি ইশক না থাকে, আমার নবীর মহব্বত যখন দাবি করবেন, তো সেখানে আরো তিনটা জিনিস অ্যাড হয়ে যাবে। ইশকে সাহাবায়ে কেরাম, মহব্বতে সাহাবা, তাজিমে সাহাবা, তাজিমে আলে বাইত, নিসবতে আউলিয়া। এগুলা যদি না থাকে, দুইটা জিনিস আপনার ঈমানকে মুনাফিকতের দিকে, নেফাকতের দিকে নিয়ে যাবে। আরেকটা জিনিস আপনার ঈমানকে অনিরাপদ করে দেবে। তাইলে ঈমানের ক্ষেত্রে বিশ্বাস করার পরে আমার নবীর ইশক, মহব্বত, আলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত। আউলিয়ায়ে কেরামের নিসবত কেউ যদি অস্বীকার করে, বেঈমান হয় না, কিন্তু ঈমান অনিরাপদ হয়ে যায়। ঈমান অনিরাপদ হয়ে যায়। আপনি শিক্ষক বাদে পরীক্ষা পাশ করতে পারবেন, সবকিছু তো আছে, বইও আছে, সবকিছু আছে, কিন্তু একজন শিক্ষক দরকার হয়, একজন শিক্ষক
দরকার হয়। তাইলে এগুলা হচ্ছে ঈমান, এগুলা আকীদা। আপনি এখানে যদি কোনো ধরনের 19-20 থাকে তাহলে আপনার আমলের মধ্যে গিয়ে এটা এফেক্ট করবে, আপনার আমল হবে না। আমলগুলা কি কি? ইসলাম কাকে বলে? নামাজ, প্রথমে শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আমাদের ধর্মের মধ্যে সবাই কি যাকাত দিতে পারবে? পারবে না। যাদের টাকা আছে তারা দিবে। সবাই হজও করতে পারবে না, যাদের টাকা আছে তারা হজ করবে। সবাই রোজাও রাখতে পারবে না, যারা সুস্থ তারা রোজা রাখবে। কিন্তু আমাদের ধর্মের মধ্যে একটা অন্যতম পিলার স্তম্ভ হচ্ছে নামাজ। নামাজ আপনাকে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে পড়তে হবে। এই জন্য নামাজকে বলে উম্মতের নিত্যদিনের প্র্যাকটিস, অনুশীলন। এই জন্য আমার নবী বলেছেন নামাজ উম্মতের আমার এই দ্বীনের ইমাদ। ইমাদ মানে স্তম্ভ। যেই ব্যক্তি নামাজ পড়ে নাই সে দ্বীনের স্তম্ভ নষ্ট করে দিয়েছে। নামাজ কেন পড়বেন? আপনি বলবেন হুজুর নামাজ পড়বো কবরে হাসরে মুক্তির জন্য, এই না? মনে রাখবেন নামাজ কবরের জন্য যেমন দরকার, নামাজ দুনিয়ার জন্যও দরকার। আমি শুধু এই মেসেজটা যদি আপনাকে দিতে পারি আমার আশাটা সফল হবে আজকে। আমাদের একটা বদ্ধমূল ধারণা যে আমি নামাজ পড়বো রোজা রাখবো শুধুমাত্র কবরের জন্য। না না না, কবরে তো লাভ আছেই। আপনি নামাজ না করে দুনিয়াতেও শান্তি পাবেন না, গ্যারেন্টি। কেন? কারণ আপনার রু বলে একটা কথা আছে, রু। আপনার ব্রেইন, আপনি অঙ্ক করতেছেন, ব্রেইনের খাদ্য যাচ্ছে। কোন একটা কিছু নিয়ে চিন্তা করছেন, ব্রেইনের খাদ্য যাচ্ছে। ব্রেইনের এগুলা খাওয়া দাওয়া। আপনি চিন্তা করা, অঙ্ক করা, লেখাপড়া করা, যেগুলার উপর আপনি চিন্তা করতে হয়, ব্রেইনের উপর ছাপ পড়ে, এগুলা ব্রেইনের খাদ্য। পেটের মধ্যে খাদ্য দেন, এটা পেটের খাদ্য। চোখ দিয়ে মা বাবা দেখতেছেন, পৃথিবী দেখতেছেন, এটা চোখের খাদ্য। তো আপনার সিনার ভিতরে আল্লাহ একটা রু দিয়েছেন, রুহেরও খাদ্য দরকার, রুহেরও খাদ্য দরকার। পেটে যখন খাদ্য দেন, পেটে খাদ্যগুলো আহরণ করে, পেটের ভিতরে আল্লাহ আপনার শরীরের ভিতরে খাস একটা ডিভাইস দান করেছেন। সেই ডিভাইসটা আপনার খাদ্য থেকে ভিটামিন গ্রহণ করে পুরো শরীরের মধ্যে সার্কুলেট করে দেয়, যেটার কারণে আপনি উঠতেছেন, বসতেছেন। একটু যদি ইদার উদার হয়, আপনি বলতেছেন হুজুর আর উঠতে পারতেছি না। কেন? হুজুর সুগার বেড়ে গেছে। সুগার বেড়ে যাওয়ার পরে আর আপনি নাড়াচাড়াই করতে পারতেছেন না। দেখছেন অবস্থা? তাইলে শরীর একটা ব্যালেন্সের মাধ্যমে চলে। সে ব্যালেন্সিং এর মধ্যে যদি একটু 19-20 হয়, আমি বলতেছি না ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন মানে মারিতে এমন কিছু জিনিস আমি ঢেলেছি যেটা মারি পছন্দ করে না। যেহেতু পছন্দ করে না, মাহি এটা প্রতিবাদ করা শুরু করছে। এই প্রতিবাদ করাকে আমি বলতেছি ইনফেকশন। এখন তার জন্য বিশেষ ওষুধ দিতে হয়, তাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক। কি বলি? অ্যান্টিবায়োটিক ছাড়া সে আর রাজি হয় না, সে রাজি হয় না। অনুরূপভাবে সবাইকে সব কিছু দিলাম, দেখছেন মারির সামান্য অংশ, সামান্য একেবারে দাঁতের শেষ গোড়ায়, এত বড় ইনসান, এত বড় শরীর, 75 কেজি ওজনের শরীর, সামান্য একটা অংশের ব্যথায় আর নাড়াচাড়া করতে পারে না, না কথা বলতে বলতে বার্তা বলতে পারতেছি না, উঠতে পারতেছি না, বসতে পারতেছি। এটা ইনসান, এটা ইনসান। এগুলোর মধ্যে ইনসানের অহংকারের কোনো শেষ নাই। হাকিকত বুঝার চেষ্টা করবেন। তো যেভাবে একটা সামান্য ব্যথার কারণে আমার জীবনের অবস্থা 12টা বেজে গেছে, ঠিক সেভাবে যখন আপনি রুকে খাদ্য দেওয়া বন্ধ করে দেবেন, আপনার রু প্রটেস্ট করে উঠবে। রু যদি প্রটেস্ট করে, আপনি রাস্তায় রাস্তায় দৌড়াবেন, শান্তি পাবেন না। যেটা বর্তমান সময়ে সৃষ্টি হয়েছে আমাদের এখানে, কথায় কথায় ঝগড়া লেগে যাচ্ছে না? এই যে আপনি এখান থেকে যদি সকালবেলা উঠে বাজার পর্যন্ত যান, দেখবেন শুধু মানুষ ঝগড়াই করতেছে। মানুষ কেন ঝগড়া করে? এই যে আমরা কথায় কথায় ঝগড়া করতেছি, রাস্তার মধ্যে গাড়ি আগে কে নিয়ে যাবে, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আপনি জানেন আপনি অপরাধ করেছেন, কিন্তু আবার আপনি গলাবাজিও করতেছেন। কেন? কারণ আপনাকে দেখতে সুস্থ হলেও, আমাকে দেখতে সুস্থ হলেও আমরা আসলে কেউ সুস্থ না। সুস্থ মানুষ যার মন ভালো, যার মন সুস্থ, সেই আসল সুস্থ। আপনি সুস্থ কি সুস্থ না সেটা আপনি আজকে টেস্ট করে দেখতে পারবেন। আপনি কোনো মানুষের ঘরে গিয়ে যদি তাদের ড্রয়িং রুমে বসেন, আপনি বুঝতে পারবেন তারা মানসিকভাবে কতটুকু সুস্থ। এটা আপনার কারগর পাকা, কারগর পাকা না এ বিষয় না, আপনার জিনিসপত্রের রাখার ধরন,
আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা বলে দেবে আপনি মানসিকভাবে কতটুকু সুস্থ। এমনিতে তো সবাই টাই স্যুট পরে টিস 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 লাগায় বাইরে চলে যায়। এটা না, এটা না। আমি বলতে চাচ্ছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমার নবী ইরশাদ করেছেন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতাকে আমার নবী ঈমানের অংশ বলেছেন। কেন? এটার সাথে আপনার ভিতরের সম্পর্ক আছে। আপনি ভিতর থেকে যদি নিজেকে সুস্থ রাখতে চান, কয়েকটা কাজ আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। এগুলা ছাড়া আপনার জীবনে শান্তি নেই। কি কি করতে হবে? রুহের, এটা আমি চাইবো আপনারা এটা মুখস্থ করবেন, যতদূর সম্ভব আপনারা বন্ধু বান্ধবদেরকে এগুলা বুঝাবেন। রুহের খাদ্য কেউ যদি না দেয়, আপনার সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে। কিসের? খাদ্যের না, শান্তির। এখানে কোনো শান্তি থাকবে না। এখানে প্রত্যেকটা পরিবার ভোগ করবে, সাফার করবে, মারামারি লাগবে সমাজের মধ্যে, কেউ কাউকে দেখতে পারবে না। সমাজের সম্পর্কগুলা, এই যে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলা প্রত্যেকদিন নষ্ট হয়ে যাচ্ছে। কেন? টাকার কারণে। টাকা কি আগের চেয়ে কমে গেছে না বেড়ে গেছে? টাকাও বেড়ে গেছে, বিল্ডিংও বেড়ে গেছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, আমাদের রু মরে গেছে। রু মরে গেলে আত্মীয়তার সম্পর্ক থাকে না। রু মরে গেলে একজনের সাথে একজনের সম্পর্কের ভারসাম্য রক্ষা হয় না। রু মরে গেলে মানুষ বেয়াদব হয়। রু মরে গেলে মানুষ বুঝতে পারে না, তখন সবাই বলে আমিও মানুষ। আমরা আমাদের উস্তাদের সামনে কথা বলছি, কথা বলি।